হিয়া কি খাচ্ছ? আমাদের এখন ইভিনিং এর টিফিন তৈরি করতেছে যে অনেক অনেক ওয়েলকাম। তো আমাদের আজকে ট্রেনে দ্বিতীয় দিন। তো আজকে আমরা সারাদিনের ট্রেনে কি করবো বলতে গেলে কাজকর্ম তো কিছু নেই, খালি খাওয়া আর ঘুমানো, যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করবো। বাবা হিয়া খাবে আর ঘুমাবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা উঠতে আছি, দেখতে পাচ্ছি ওর বাবা নিচে আছে বসে। তো দেখতে থাকো ব্লগটা। আমি আর হিয়া এখন একটু রেস্ট করবো, তারপরে এখন নিচে নামবো, তখন ব্লগটা কন্টিনিউয়াস করবো। দেখতে থাকো ব্লগটা। পাইলা না আসে তো বললাম জল কোথা থেকে নিয়ে আসলা? সো গাইজ দেখো, জলের জন্য মেয়েকে খাওয়াতে পারছিলাম না, মেয়ের প্রচণ্ড খিদে পেয়েছে। আর এই ট্রেনের সার্ভিসটা এত পরিমাণে খারাপ, মানে বলার মতো না। তোমাদের দাদাভাই সেই কত দূর থেকে জল নিয়ে আসলো। এই যে হিয়ার বাবা জল ছিল না, জল নিয়ে আসলো। আর আজকে হ্যাঁ না, আমি এটাতে খাবো না, আমি তো খাবোই না, মানে হিয়াকেও খাওয়াবো না। এই যে হিয়ার আজকের দুপুরের লাঞ্চ। আর এই যে হিয়ার প্রচণ্ড খিদে পেয়েছে। আর বাইরে দেখো ওয়েদারটা দারুণ। আর এদিকে দেখো বাচ্চা কাচ্চা নে খেজরা বেজরা। তো গাইস, আমরা যে ট্রেনে যাচ্ছি গুয়াহাটি ব্যাঙ্গালোর, ট্রেনের সার্ভিসটা এত পরিমাণে জঘন্য, মানে বলার মতো না। এসি না কি ভগবানই জানে। এই বাথরুমে তো জল ঠিক মতন থাকেই না, তার মধ্যে হচ্ছে পরিষ্কার ঠিক মতন করছে না। আমরা যখন উঠলাম তখন ক্লিন ছিল, হ্যাঁ তখন ক্লিন ছিল, বাট এখন মানে পরিষ্কার নেই। মানে যখন উঠেছিলাম ট্রেনে তখন কিছুক্ষণ পর এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলো, বাট এখন একদমই না। তোমরা কেউ যদি ব্যাঙ্গালোরে আসো এই ট্রেনটাতে অন্ততপক্ষে উঠবে না, আমি বলবো। আপনি বাপ অধৈর্য হয়ে গেলাম আমি, মানে এত মানে প্রবলেম হচ্ছে। তো তার মধ্যে হচ্ছে খাওয়ারের প্রবলেম হচ্ছে, ক্যান্টিনের খাবারগুলো এত পরিমাণে জঘন্য, খেতে ক্যান্টিন থেকে খাবেই না, বলার মতো না। তো আমরা যদিও বা হিয়ার জন্য বাইরে থেকে নিয়েছি বিরিয়ানিটা, এই যে জানি না কেমন টেস্ট, এটা বলতে পারছি না। চলো হিয়াকে খাই। এই যে দেখো চালগুলো ভালো আছে, যাও না, পুরো ঠান্ডা হয়ে গেছে। আর ওই যে কালকে লুচি আছে, তোমাদের দাদাভাই এখন খাবে। চলো হিয়াকে খাই। তো বন্ধুরা, হিয়াকে খাওয়াতে বসেছি। এটা হচ্ছে ট্রেনের বিরিয়ানি। হিয়া কি খাচ্ছ? কি বিরিয়ানি? এক বিরিয়ানি। আর এই যে দেখো ছোলা ভাজা, ঠিক আছে, ছোলার তরকারি না, ছোলা ভাজা। ট্রেনের খাওয়া তো না, পয়সা খাওয়া। এটা বলে এক বিরিয়ানি, আর এটা 120 টাকা। দেখো তোমরা, কোনো মশলা নেই, ঝোল নেই। এই যে ডিমের সিঁড়ি, এই অবস্থা। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে দেখা হচ্ছে। বিশাখাপট্টনম আছে, আমরা একটু ট্রেন নামলাম। কোনোদিন ট্রেন থেকে নামলে আজকে ফার্স্ট ট্রেন যাবো, আইসক্রিম খাবো। না, আমি যাবো ঘরে। কোনটা খাবো? কোনটা রে? নিয়ে না দিদি, ছাড়ে দিবে তেল। আমি কর্নেটো ছাড়া খাই না, জানো না।
টাকা এটা আমাদের এখন ইভিনিং এর টিফিন তৈরি করতেছে যে অর্ধেক মুখ দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না। ওই দেখো কি কষ্ট না মা তোমার, খুব কষ্ট। মুড়ি ভাজা খাচ্ছে, বসে থাকলে খালি মনে হয় এটা খাই সেটা খাই। তো বাড়ির থেকে চিড়ে ভাজা, তারপরে বাদাম, এগুলো সমস্ত কিছু নিয়ে আসছিলাম, এগুলো এখন বসে বসে খাই। তাকাও, মাথা নড়ায় কেন? ওদিকে হালকা করে দিকে তাকা থাকো। 1,000 years later. শুভ সকাল বন্ধুরা, আমি দুটো ব্লগ একসাথেই দিয়ে দিলাম, কারণ যদি একটা দিই তা ব্লগটা অনেকটা ছোট হয়ে যাচ্ছে, আর যদি দুটো দিই তাহলে ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে। তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো সকাল হয়ে গেছে আর আমি উঠে গেছি, আর এদিকে দেখো হিয়ার তামসাগুলো। পান খেয়েছি, কথাগুলো রাখছি না, আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আর এখানে এত পরিমাণে নারকেল গাছ, এটা নারকেল গাছ না বাবা? এটা নারকেল গাছ, কত পরিমাণে নারকেল গাছ। এটা কি নারকেলের ইসে নাকি গো? কি অসাধারণ লাগছে। দেখছো বন্ধুরা কত নারকেল গাছ, এগুলো পুকুরে এত পরিমাণে নারকেল গাছ। নারকেলের দাম কম নেই গো, ওই দেখো নারকেল গাছ তো ভর্তি। দাম কমই তো। डालिया भाई, হুম अलग नमक नहीं, हमारा बराबर मिक्स करना का भी। তো গাইস এখানে দেখো পান বানাচ্ছে তোমাদের দাদাভাই, আমাদের ট্রেন থেকে নামা মানে সময় আর কি হয়ে গেছে। এদিকে দেখো পান বানাচ্ছে, আর এদিকে হিয়াবুড়িকে আমি চুল টুল বেঁধে দিয়েছি। একদম আমি বসে আছি ব্যাগ নিয়ে রেডি হয়ে নামবো, ব্যাগগুলো বের করতে হবে, ব্যাগগুলো এখনো বের করা হয়নি। তো ড্রেসটা চেঞ্জ অনেকক্ষণই করেছি। আর এই ব্লগটা হচ্ছে রুমে অবধি ছিল, সে মানে যতদূর মানে রুম পর্যন্ত মানে আজকে রাত পর্যন্তই এটা শেয়ার করবো। আর ওদিনকে ট্রেনে উঠতে যায় দেখো মুখটা হয়ে গেছে, কি মায়া লাগছে। সো গাইস আমরা অটোতে উঠে গেছি, এই যে উঠে গেছি। একবারে তোমাদের সাথে রুমে গিয়ে কথা হবে, কারণ এত পরিমাণে গরম লাগছে। আমি ভেবেছিলাম এখানে মানে একটু ওয়েদারটা খারাপ হবে, বাট এটা হয়েই চলে। এই যে হিয়ার পুরো খিদে পেয়েছে, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাবো না। চলো একবার রুমে গিয়ে আমরা রুমে দেখো পৌঁছে গেছি, আর পরে তোমাদেরকে রুমটা ঘুরে দেখাবো। দেখো এই যে মেয়েটা এত গরম লেগে গেছে না আজকে, মানে যে রুমে এসে থাকি ওই রুমটা বুক ছিল, মানে খালি ছিল না, সে কারণে। বাথরুম আর এখানে একটা টেবিল মতন দিয়েছে। তো বন্ধুরা স্নান করে নিলাম, আর এত মানে শরীরটা অস্থির লাগছিল না, এই 3 দিন ধরা স্নান নেই কিছু নেই, অস্থির লাগছিল। তো যাই হোক স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম, মানে নাইটিটা পরে নিলাম। আর তোমাদের দাদাভাই স্নান হয়ে গেলে তারপরে রেডি হবো, রেডি হয়ে দুপুরে লাঞ্চ করতে যাব। সেই আমরা ট্রেনে একদম ভাত কিনেই খাওয়া হয়নি, খালি হিয়ার জন্য একদিন বিরিয়ানি নিয়েছিলাম, আর কালকে রাতে হচ্ছে একটা নিরামিষ ভাত নিয়েছিলাম। সেই ভাতটাও তোমাদেরকে বললামই একদম চাল টাইপের ছিল, তো সেই কারণে আমাদের একদম খাওয়াই হয়নি। তো টুকটাকে এসেই খেয়েছি। তো এখন যাই সুন্দর করে আগে খাবো, আর রাতে বেলা এখানে রান্না করেই খাবো। রান্না করে বলতে গেলে রুমে তো রান্না করা যাবে না, উপরে রান্না করার
আর কি কিচেন রুম আছে দেখবো, পরে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর প্রথমে দেখে নেবো এই ব্লগটা কত বড় হয়েছে, নাহলে ব্লগটা এখানেই শেষ করে নতুন করে ব্লগ স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, এদিকে হিয়ার স্নান হয়ে গেছে, হিয়ার চুলগুলো এখন আমি বেঁধে দিইনি, একবার মাথায় শ্যাম্পু করে দিলাম। তো আজকে আর তেল দেবো না, কারণ কালকের টেস্টগুলো আছে। তো যাই হোক, আগে দেখি ব্লগটা কয় মিনিটে হলো, নাহলে ব্লগটা এখানে শেষ করে নতুন করে ব্লগ স্টার্ট করবো। আর যদি ঠিকঠাকভাবে থাকে সেটাও তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? দাঁড়াও আসতে। দাঁড়াও। পারলো গ্যারেন্টি নেই কি দিয়া বুড়ি। Thousand years later. কি G7 ওরা ছাতা বিক্রি হচ্ছে, কি সুন্দর। গুড ইভিনিং বন্ধুরা। তা আমরা একটু, এখন বাজে 7:30, আর এখন আমরা একটু বের হলাম বাজার করতে, চাল ডাল এগুলো যে সমস্ত কিছু লাগবে ওগুলো নিতে। আর রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ভিড়, আমি জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারবো, যতটুকু পারবো শেয়ার করবো, ঠিক আছে? আমরা বাজার থেকে চলে এসেছি, এত পরিমাণে জ্যাম না এখানে, মানে কি বলবো, মানে ভিডিও করতেও ভয় লাগে। আর যদি গাড়ি চলে এসে বলতেছি। তো যাই হোক, দেখো কি কি আনলাম। ও 8:30 বাজে, রান্না করতে হবে। চলো একবার দেখি। এই যে 10 লিটারের জল নিয়ে আসলাম, বিসলারি, কারণ এখানে তো জল জানি না কেমন, আমি সব জল খেতেই পারি না। তো এই যে জলের 10 কেজিটা এখানে থাক। আর এখানে হচ্ছে এখানে আছে 5টা ডিম, এখানে আর এখানে চিনি। কত করে চিনি নিছো গো? 250 চিনি, কারণ চাটা তো সবসময় খেতে পারবো না। আর এটা হচ্ছে হলুদ, মুসুরির ডাল, এখানে এটা টাটা টি গোল্ড চাপাতি প্যাকেট 10 টাকা। চাপাতির প্যাকেট 10 টাকা। 50 পয়সা লেখা, না 10 টাকা। 10 টাকা। আর যে সার্ফ এক্সেল একটা লিকুইড নিয়ে আসলাম, কারণ সব ভালো কাপড়গুলো ধুতে হবে। আর এটা এভারেস্ট চাট। আর এদিকে দেখাও, ওকে আমার মুখে মুখে কথা বলতেছে যে, হ্যাঁ এদিকে দেখাও। আর এখানে হচ্ছে লবণটা কিন্তু আমাদের কোনো পাওয়া যায় না, না গো? পাওয়া যায় এই ব্র্যান্ডের? না, ন্যাচারাল ফেস ফ্রি ফলো। বাবা, দানাটাও তো একদম রুবি। আর এখানে আছে ভিমবার না এক্সো। আর যেটা হচ্ছে সব থেকে বড় জিনিস, চাল। এই চালটা আমরা আনলাম কত টাকা কেজি জন্য? 65 না 55 টাকা কেজি। এই হলো বাজার। আরো আছে, এটার মধ্যে আছে, দেখো দেখাও, পটল আর লঙ্কা। এত মুখে মুখে কথা বলে না বাচ্চাটা। এটা কি সুন্দর রাখবো, হ্যাঁ?
এখানে আনছি হচ্ছে পেঁয়াজ আর 1 কেজি আলু, না হ্যাঁ পেঁয়াজ 1 কিলো, আলু 1 কিলো, কারণ এখানে হাফ কেজি 250 পেঁয়াজ দেয় না। আর এখানে আছে কুটির নাটি। ও ভালো দিয়েছে দেখাই, এই যে এই রসুনটা নিলাম আমি 10 টাকা দিয়ে। আর এখানে কি বলে এটাকে, ভুলে গেলাম এটাকে, কসবাইট। এই থাকটা নিলে হচ্ছে 10 টাকা। ভালোই আছে 10 টাকা হিসেবে, কিন্তু বাসন আসলেও ভালো এটা। আর এই যে দেখো এটা কি, এইটা হচ্ছে চাকু, যেটা তোমাদের দাদা ভাই এটা হচ্ছে চাকু, এটাতে সবজি কাটবো। এটা নিয়েছি ভালো জিরা না কালো জিরা, আর নিয়েছি হচ্ছে হিয়ার মাথায় উকুন হয়েছে তো এই যে চিরুনি, আর এই যে হিয়ার গাডার। সমাপ্ত, একটু পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি আর রান্না করাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। এইদিকে দেখো তোমাদের দাদা ভাই আলু সিদ্ধ আর এখানে ডাল সিদ্ধ করেছি, আর এখানে করেছি ভাত, আর এখানে ডিম সিদ্ধ আছে। তো বন্ধুরা আজকে রাতের ডিনার এতটুকুই, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, এটা খাবো। আর আমার এত গ্যাসের ব্যথা করছে, আমি বুঝতে পারছি না এত কিসের প্রবলেম হচ্ছে। এদিকে